আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাতে শারজার মাঠে বাংলাদেশ ইউএই মধ্যকার প্রথম টি-20 ম্যাচে মাত্র ৫৪ বলে ১০০ রান করে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ইন্টারন্যাশনাল টি-20 সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশের তরুণ ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এই ম্যাচের আগ পর্যন্ত কিন্তু পারভেজ হোসেন ইমনের ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো 50ও ছিল না। এবার প্রথম সে সেঞ্চুরি পেয়েছে, যেখানে সে একটি রেকর্ডও করেছে। একটা তো রেকর্ড হয়েছে যে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরি এসেছে ৯ বছর 2 মাস পর প্রথম সেঞ্চুরি কে করেছে, আপনারা সবাই জানেন। তারপর যদি একটু আপনাদেরকে রিক্যাপ হিসেবে বলি, প্রথম সেঞ্চুরিটা এসেছিল বাংলাদেশে তামিম ইকবালের ব্যাট থেকে, আরেক ওপেনার বাহাতি ব্যাটসম্যান 2016 সালের মার্চের 11 তারিখ টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডের কোয়ালিফাইং ম্যাচে ওমানের বিপক্ষে ভারতের ধর্মশালাতে 63 বলে 103 রান করেছিল তামিম ইকবালের পর এখন 9 বছর পর পারভেজ হোসেন ইমন কিন্তু এই টি-20তে সেঞ্চুরি দেখা পেয়েছে, যেখানে আরও একটি রেকর্ডের দেখা মিলেছে। সেখানে হচ্ছে যে এক ইনিংসে টি-20 ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন পারভেজ হোসেন ইমনের দখলে। সে 9টি ছক্কা মেরেছে এই সেঞ্চুরি করতে গিয়ে এবং সাথে 5টি চার রয়েছে। এর আগে বাংলাদেশি কোনো ক্রিকেটার এতগুলো ছক্কা এক ইনিংসে মারতে পারেনি। তামিম ইকবালের পর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল টি-20তে 2টি সেঞ্চুরি, একটি তামিম এবং একটি ইমনের। তারপরও কিন্তু একদল লোক এই ইমনের যে সেঞ্চুরিটা রয়েছে সেটাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কারণ প্রতিপক্ষ ইউই বলে। তামিম ইকবালের সেঞ্চুরির সময় কিন্তু অনেক সমালোচনা তৈরি হয়েছিল যে ওমানকে পেয়েই কিন্তু করতে পেরেছে তামিম সেঞ্চুরি, বড় দলের সাথে পারেনি। এটাও একদিক দিয়ে সত্য যে আমাদের যে 2টা সেঞ্চুরি তামিম ইকবাল বা পারভেজ হোসেন ইমন দুইটাই কিন্তু নিচু সারির দলের বিপক্ষে, একটি 2016-তে ওমানের বিপক্ষে এবং এখন ইউইর বিপক্ষে। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু এই ছোট দল হলেও কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সেঞ্চুরিটার মাহাত্ম্য কিন্তু আপনি ভুলে যেতে পারবেন না। আর অনেকের মনে একটা প্রশ্ন যে ছোট দলের সাথে বাংলাদেশ পারে, বড় দলের সাথে পারে না। এখন আমরা কিন্তু টি-20তে একটি নিচু সারির দল, বর্তমানে আমরা র্যাঙ্কিংয়ে 9 নম্বরের অবস্থানে আছি 225 রেটিং পয়েন্ট নিয়ে। আমাদের ঠিক উপরে আছে পাকিস্তান, বাংলাদেশ থেকে 3 রেটিং পয়েন্ট উপরে 228। কিন্তু বাংলাদেশের ঠিক নিচে অর্থাৎ 10 নম্বর পজিশনে আছে আফগানিস্তান, তাদের রেটিং পয়েন্ট 223, বাংলাদেশ থেকে মাত্র 2 রেটিং পয়েন্ট কম। এখন বাংলাদেশকে যে কোনো সময় তারা পিছনে ফেলতে পারে। বলতে গেলে বাংলাদেশ 10 নম্বরে, বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে যাওয়া কিন্তু খুব বেশি দিন কাছে নেই। যদি বাংলাদেশ সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজে যদি ভালো না করতে পারে, যদি পাকিস্তান বিপক্ষে সিরিজে টি-20 ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ 9 থেকে 8-এ উঠে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি খারাপ করে তাহলে কিন্তু বাংলাদেশ 10-এ চলে যেতে পারে। কিন্তু যে জায়গাতে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে অনেক ভালো ফর্মে, যদিও রিসেন্ট টাইমসে ফর্মে নেই গত 1 বছর যাবৎ, কিন্তু বাংলাদেশ ওভারঅল কিন্তু ওয়ানডে ফর্মেটে এগিয়ে, টেস্ট এবং টি-20তে পিছিয়ে। সেই জায়গাতে টি-20 ক্রিকেটে এই ধরনের একটা সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের, সেটাকে আসলে ছোট করে দেখার কোনো কারণ নেই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশ দল 183টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে 21টি ইন্টারন্যাশনাল টিমের বিপক্ষে, যেখানের মধ্যে বাংলাদেশ মাত্র 72টি ম্যাচে জয়লাভ করেছে, 107 ম্যাচে হেরেছে, 4টিতে কোনো ফলাফল আসেনি। কিন্তু এখন ওভারঅল কথা বলতে গেলে বাংলাদেশ টি-20তে ভালো করে না। এখন আপনারা বলবেন যে ইউই এবং ওমানের বিপক্ষে সেঞ্চুরি করে এত লাফানোর কি আছে। এখন ছোট দলের বিপক্ষে যখন আমরা 0 করে আউট হয়ে যায় আমাদের ব্যাটসম্যান, আমরা কিন্তু সমালোচনার পাহাড় তাদের উপরে নামিয়ে দিই যে তারা ছোট দলের বিপক্ষে 0 করে। কিন্তু যখন আমরা সেঞ্চুরি করি তাদেরকে আমরা তাদের ক্রেডিটটা দিতে চাই না। এটা আসলে একজন ক্রিকেটারের রেপুটেশনের জন্য যেরকম ভালো নয়, এটা হেলদিও না বাংলাদেশ ক্রিকেটের জন্য। এখন যেটা শুরুতে বারবার একটা কথাই বলছি যে ছোট দলের বিপক্ষে সেঞ্চুরি করে লাফানোর কি আছে, দর্শক মনে একটা প্রশ্ন, জনমনের প্রশ্ন। কিন্তু এই ছোট দলের বিপক্ষে যদি আমরা এতই ভালো দল হয়ে থাকি, তাহলে আমাদের সেঞ্চুরির সংখ্যা এত কম কেন? তার মানে বুঝতে হবে যে আমরা এই ফরম্যাটটাতে আমরা দুর্বল। আপনি যদি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের দেখুন, অসংখ্য সেঞ্চুরি রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে। টেস্টে তো একা মমিনুল হকের সেঞ্চুরি আছে 10টির উপরে, ওয়ানডেতে অনেকগুলো সেঞ্চুরি বাংলাদেশ, সব প্রায় যারা লিজেন্ড ক্রিকেটার সবার সেঞ্চুরি রয়েছে। কিন্তু টি-20 ক্রিকেটে আমাদের সেঞ্চুরি নেই। অথচ বিশ্ব ক্রিকেটে কিন্তু বড় বড় দেশগুলোর পাশাপাশি ছোট দেশগুলোর ক্রিকেটাররা কিন্তু তাদের অনেকগুলো সেঞ্চুরি রয়েছে টি-20তে, অথচ বাংলাদেশ ক্রিকেটাররা পারছে না। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা টি-20 ক্রিকেটে বড় দল ছোট দল সবার কাছে সেম অবস্থা। এবং রিসেন্ট পাস্টে আপনি যদি দেখেন যে টেস্ট বলেন, ওয়ানডে, টি-20 বলেন, আমাদের ক্রিকেটাররা কিন্তু এখন ওই বড় দলের বিপক্ষে যেভাবে হারে, ছোট দলের বিপক্ষে সেভাবেই হারে। আমরা টেস্ট ম্যাচে আমরা জিম্বাবুয়েকে দাওয়াত দেওয়াতে ঘরের মাঠে কিন্তু আমরা অনেক নাখোশ হয়েছিলাম বিসিবির প্রতি। তারপরে কিন্তু আমরা জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু একটা টেস্ট হেরে গেছি, প্রথম টেস্ট ম্যাচটি। তার মানে আমরা কিন্তু ওই বড় দল অস্ট্রেলিয়ার সাথে টেস্ট হারি, আমরা এখন জিম্বাবুয়ের সাথে টেস্ট হারি। অর্থাৎ আমাদের কাছে বড় দল ছোট দল সব একরকমই। এখন যখন
এরকম পরিস্থিতির মাঝখানে যেখানে বাংলাদেশ ক্রিকেটারদের অহরহ আমরা কিন্তু সেঞ্চুরি করতে দেখি না, সেখানে ইমন একটি সেঞ্চুরি করেছে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় টি-20 সেঞ্চুরি। আসলে আমরা তো হরহামেশা সেঞ্চুরি দেখা পাই না, তাই আমাদের আসলে এটা সেলিব্রেট করা উচিত। তারপরে এটাও দেখা উচিত যে বাংলাদেশের যে সেঞ্চুরি যে মাত্রাটা, যেটা এখন আমরা সমালোচনা করছি ইউই বা ওমানের বিপক্ষে সেঞ্চুরি করার কারণে, অবশ্যই ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে এবং ক্রিকেটারদের ভালো পারফরমেন্স করতে হবে যাতে এই সমালোচনা থেকে তারা উতরে তারা যাতে বড় দলগুলোর বিপক্ষে সেঞ্চুরি করতে পারে। এবং শুধুমাত্র সেঞ্চুরি নয়, আমাদের জয়ের হারটা বাড়াতে হবে। কালকে কিন্তু ইউইর বিপক্ষে আমরা পুরো ম্যাচ ডমিনেট করে কিন্তু জিততে পারিনি। আমরা ব্যাটিংয়ের সময় আমরা ডমিনেট করেছি এবং বোলিংয়ের সময় কিন্তু প্রথম 13 ওভারে কিন্তু তাদের রান ছিল ইউইর 134, 3 উইকেটে। আমরা একটা সময় মনে হয়েছিল আমার কাছে যে বাংলাদেশ হয়তো বা ম্যাচটি হেরে যাবে, তখন কিন্তু এই ইমনের সেঞ্চুরিটা কিন্তু তখন আর সামনে আসতো না। এই যদি হেরে যেত বাংলাদেশ, শেষ দিকে তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো বল ব্যাটিং করতে পারেনি, বাংলাদেশের বোলাররা ভালো কামব্যাক করেছে, মুস্তাফিজ ভালো বল করেছে, যার কারণে কিন্তু বাংলাদেশ তাদেরকে 164 রানে কিন্তু অল আউট করতে পেরেছে। নির্ধারিত 20 ওভারে 27 রান আমরা ম্যাচটা জয়লাভ করেছি। কিন্তু আমাদের এই বোলারদের আরেকটু দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে যে ইউইর মতো দলের বিপক্ষে যেখানে ইমন সেঞ্চুরি করছে, তার মানে তাদের বোলারদেরকে বেধড়ক পিটুনি দিয়েছে, সেখানে আমাদের বোলারদের উচিত ছিল আরও বেশি দায়িত্ব নিয়ে বল করা। তবে হ্যাঁ, এখন এক ম্যাচে সেঞ্চুরি করার পর ইমন যাতে একটি সেঞ্চুরি দেখিয়ে যাতে আরও 1 বছর 2 বছর ন্যাশনাল টিমে শুধুমাত্র এই সেঞ্চুরির কারণে টিকে না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাকে অবশ্যই পারফর্ম করতে হবে, শুধুমাত্র এক সেঞ্চুরিতে তো কেরিয়ার বাঁচানো যাবে না। অবশ্যই নেক্সট ম্যাচ ভালো পারফরমেন্স করতে হবে। হয়তোবা আগামীকাল 19 তারিখ তার দ্বিতীয় টি-20 ম্যাচ রয়েছে, অবশ্যই ইমন ওপেন করবে, সেখানে হয়তোবা সে একটি ডাকমের আউট হয়ে যেতে পারে, কিন্তু এখনই তার প্রতি ভরসা হারালে হবে না। এখন যদি এরকম হয় যে এই সেঞ্চুরি করার পর সে দিনের পর দিন, সিরিজের পর সিরিজ যদি খারাপ করে, 8-10টি ইনিংস খারাপ করে, তখন কিন্তু তার প্রতি আঙুল উঠতে পারে, তখন এই সেঞ্চুরি তাকে আর বাঁচাতে পারবে না ন্যাশনাল টিমে টিকে থাকার ক্ষেত্রে। তবে তাকে অবশ্যই, যেহেতু এই সেঞ্চুরিটা করেছে, অবশ্যই তার প্রতিফলন সে দেখিয়েছে, কারণ বাংলাদেশে তো ইতিপূর্বে অনেকগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা ওপেন করেছে বা মিডল অর্ডার বা টপ অর্ডার খেলেছে, তারা কিন্তু সেঞ্চুরি করতে পারেনি তামিম ইকবাল ছাড়া। তার মানে বুঝতে হবে যে অবশ্যই আপনার প্রতিভা আছে বিধায়ী কিন্তু আপনি সেঞ্চুরি করতে পেরেছেন। তবে হ্যাঁ, প্রতিভাটা বড় দলের বিপক্ষে কাজে লাগাতে হবে, ছোট দল তো আপনার প্রস্তুতির একটা মঞ্চই বলা চলে। তো আপনারা ওভারঅল যারা এই সেঞ্চুরিকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন তারাও কমেন্ট করে জানাবেন, এবং যারা এই সেঞ্চুরিকে অ্যাপ্রিসিয়েট করতে পারছেন না ছোট দলের বিপক্ষে সেঞ্চুরি হওয়াতে, তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যৌক্তিক সমালোচনা করাটাই শ্রেয়। এবং একজন ক্রিকেটার যেহেতু সেঞ্চুরি করতে পেরেছে, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন আরেকটি সেঞ্চুরি এসেছে, এখন আর আমাদের বলতে হবে না যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টি-20তে মাত্র একজনই সেঞ্চুরি, তামিম ইকবাল, আর বলা লাগবে না, এখন আমরা দ্বিতীয় সেঞ্চুরিয়ান পেয়ে গেছি। এবং ইমনের উপর ভরসা করে কিন্তু ছোট দল বড় দল হোক, বাংলাদেশ যে টি-20তে সেঞ্চুরি করতে পারে সেটারও অভ্যাস আমাদের গড়ে তোলা উচিত। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।